আচ্ছা, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে GitHub। সো গিট আর GitHub দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। গিট একটা স্পেশাল টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আমরা GitHubকে ইউজ করি আসলে। ওকে, তো দেখেন আমি যদি গিটকে দেখাই, গিট নামে একটা অ্যাপ্লিকেশন আলাদা আছে, শুধু গিট। হ্যাঁ, এই যেটা হচ্ছে গিট, আর আমরা ব্যবহার করবো হচ্ছে GitHub। সো গিট আর GitHubের মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে, গিটটা এমন একটা সিস্টেম যে সিস্টেমে ধরেন আমরা আমাদের সবগুলা কম্পিউটারকে একসাথে কানেক্ট করে রাখতে পারবো। আর আমি বলবো যে আমার যে এই কম্পিউটারটা, আমি যে কম্পিউটারটা চালাচ্ছি, এই কম্পিউটারটা হচ্ছে গিয়ে একটা সেন্ট্রাল কম্পিউটার বা সার্ভার কম্পিউটার। তাহলে আপনারা গিট ইউজ করে যেটা করতে পারবেন, আপনাদের সবগুলো ডাটা আমার এখানে রাখতে পারবেন, অথবা আমি এখান থেকে ডাটা এডিট অনেক কিছু চেঞ্জ করতে পারবো। আর যদি GitHub ইউজ করি, তাহলে যে মজাটা হচ্ছে সেটা হচ্ছে GitHub আমাদেরকে ক্লাউডে জায়গা দেয় কিছুটা। সো ওইখানে আমরা যখন কোডটা রাখবো, তাহলে চাইলে ওই কোডটাকে আমরা যে কোনো প্রান্ত থেকেই অ্যাক্সেস করতে পারবো। এটা হলো একটা সুবিধা গিটের। আচ্ছা, তো গিট আসলে আমরা কেন ব্যবহার করব, এটা আরেকটা বড় সুবিধা শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে আমরা যখন একটা টিম ওয়াইজ কাজ করব, তো টিম ওয়াইজ যখন কাজ করব, অবশ্যই একটা প্রজেক্টের একই জায়গায় সবাই কাজ করব না, তাই না? যদি আমরা 15 জন মিলে একটা জায়গায় কাজ করি, একটা সিস্টেমে কাজ করি, তাহলে কি হবে? কিছু জায়গায়, মানে ধরেন কথার কথা আর কি, যে যদি আমরা আপাতত HTML এর কথা চিন্তা করি, তাহলে একটা পেজে কাজ করবে ধরেন আর্টিক, আরেকটা পেজে কাজ করবে সীমান্ত, আরেকটাতে কাজ করবে ইমরান। এক একটা পেজে আমরা এক একজন কাজ করব, কিন্তু আলটিমেটলি এই কাজগুলো তো একটা জায়গার বা একটা প্রজেক্টের কাজ, তো দিন শেষে তো কাজগুলোকে একসাথে করতে হবে। তো এই গিটটা যদি থাকে, আমরা যেটা করতে পারবো, আমরা চাইলে এরকম এই 5 জন, 10 জন, 20 জন, 50 জন, মানে যত নাম্বারই হোক, আমরা চাইলে খুব সহজেই আমাদের সিঙ্গেল কম্পিউটারে কাজ করব, করে সবগুলো কাজ আমরা যখন গিটে পাঠাই দেব, গিট তখন এটাকে মার্চ করে দিবে। তো মার্চ করে দিলে যে সুবিধাটা হচ্ছে, আমাদেরকে ম্যানুয়ালি আর বৈশা মার্চ করতে হবে না, কপি পেস্ট করে আমাদের ঠিক করতে হবে না, ও নিজে নিজে এটা করে দিচ্ছে। হ্যাঁ, সাজায় দিবে এটাকে, হ্যাঁ। আর সবার কাজগুলোকেই সে ওখানে জমা করে দিবে। তো এটা একটা বড় সুবিধা, তাই না? এটা একটা বড় সুবিধা গিটের। আরও একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে ধরেন আমরা একটা কাজ করতেছি, কাজ করতে করতে অনেক দূর আগায় গেছি, 5-7 দিন বা 20 দিন যাবত কাজ করতেছি। সো কোনো কারণে হঠাৎ করে আপনার মনে হলো যে না, আমি যে 5 দিন আগে যে কাজটা করছিলাম, ওই কাজটাই তো ভালো, পারফেক্ট হয়েছিল, এখন যে কাজটা করছি আমি, এই কাজটা পারফেক্ট না। তো আপনি চাইলে খুব সহজেই ওই 5 দিন আগের কাজে ফেরত যেতে পারবেন। এই গিট আপনার এই কাজটাকে ওইরকম ডে ওয়াইজ ওর কাছে জমা রাখবে। আপনার যদি 500 জনও কাজ করেন, 500 জনের কাজকেই সে এভাবে জমা করে রাখে। আপনি চাইলে যখন তখন যে কোনো জায়গায় সুইচ করতে পারবেন। কথায় কথা, ধরেন 1 তারিখে আমরা যে কাজটা করেছিলাম, আজকে তো 21 তারিখ বা 22 তারিখ, তো আমার কাছে মনে হচ্ছে যে না, 1 তারিখে কাজে আমি ফেরত যাবো, আমি চাইলে ক্লিক করি 1 তারিখে কাজে ফেরত যেতে পারবো। আবার যদি মনে 1 তারিখে কাজে গিয়ে যে না না, আমার তো 22 তারিখে ঠিক আছে মনে হচ্ছে, তাহলে আবার চাইলে 22 তারিখের কাজেও আমি ব্যাক করতে পারবো। তার মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। ভার্সন কন্ট্রোল করতেছি না আমরা, এক একদিন এক একটা ভার্সনকে আমরা চেঞ্জ করতে পারতেছি চাইলে। তো গিটের এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। আর আমাদের জন্য এখন যে সুবিধাটা হবে, আমরা যে কারণে এটা ব্যবহার করব, সেটা হচ্ছে গিয়ে ক্লাসে এবং বাসায়। আচ্ছা, আমরা ক্লাসে কিছু কাজ করি, সেটা যদি আমরা বাসায় পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? মেইল বা ড্রাইভ, এই বিভিন্ন ওয়েতে আমাদেরকে ট্রান্সফার করতে হবে। আবার বাসায় গিয়ে সেগুলোকে আবার ডাউনলোড করে, মানে আবার গোছায় গাছায় ঠিকঠাক করতে হবে। বাট আমরা যদি গিট ইউজ করি, গিট ইউজ করলে ডাউনলোড করতে হবে, বাট নর্মাল যে ডাউনলোড স্টাইল তার চেয়ে অনেক মজার, তার চেয়ে অনেক সহজ। এই একটা বড় ব্যাপার আছে। আর এখন তো না হয় 2টা 3টা 4টা ফাইলে কাজ করতেছি, আমরা জানি কোথায় কোথায় চেঞ্জেসগুলো হয়েছে, চাইলে ওই ফাইলগুলো নিয়ে যেতে পারি। বাট যখন আমরা জাভাতে চলে যাব, প্রজেক্টে চলে যাব, তখন কিন্তু চাইলেই আমরা ওই 1টা 2টা ফাইল আর নিতে পারবো না, আমাদের ফুল প্রজেক্ট ধরে নিতে হবে। তো এই ফুল প্রজেক্টের অনেকগুলো ফাইল আছে যেখানে আপনি কাজ করছেন, অনেকগুলোতে আছে যেখানে আপনি কাজ করেন নাই, আপনাকে সবগুলো ফাইল নিয়ে যেতে হবে। বাসায় নিয়ে আবার কি করতে হবে? ডাউনলোড করে সেটাকে ওভাররাইট করতে হবে, মানে রিপ্লেস করতে হবে। মানে তাই হয় না, একটা ফাইল যদি থাকে ওই সেম নামে যদি আবার ফাইল দেই আমরা, তো এই ঝামেলাগুলো আপনার তৈরি হবে। অনেক সময় হবে কি, রিপ্লেস করতে গিয়ে দেখা যাবে যে গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গা রিপ্লেস আসলে হয় নাই। তো এই ধরনের প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য আমরা যেটা করবো, আমরা GitHubটাকে ইউজ করবো। GitHub, আমি আবারও বলতেছি, এই GitHub আসলে যেটা করে, গিটের যে টেকনোলজিটা আছে ওইটাকে সে ইউজ করে। বুঝতে পারছি তো? আচ্ছা, তো এটা করার জন্য আমরা শুরুতে তাহলে চলে যাচ্ছি আমাদের এই কাজের মধ্যে, আমরা চলে যাবো সরাসরি তাহলে GitHub-এ। হ্যাঁ, সো এই হচ্ছে GitHub।
.com। ওকে, আরও আছে বেশ কিছু, তো এটাই সবচেয়ে বেশি পপুলার আসলে। বিগ বাকেট নামে একটা কি যেন একটা আছে মনে হয়, হ্যাঁ। তো আমরা এখানে আসবো, এসে আমাদের ফার্স্ট কাজ হবে এখান থেকে আমরা সাইন আপ করে ফেলবো। তো সাইন আপ কীভাবে করতে হবে আশা করি সেটা আমাদেরকে আর নতুন করে শেখানোর দরকার নেই, অলরেডি আপনারা অনেক শিখেছেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা থাকবে, যে ইমেল অ্যাড্রেস আপনি বেশি ইউজ করেন বরাবর, সেটাকে ইউজ করবেন। আপনার এখানে এন্ট্রি করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন। অবশ্যই চেষ্টা করবেন পাসওয়ার্ডটা যেন এটা অ্যালফা নিউমেরিক পাসওয়ার্ড হয়, মানে শুধু নাম্বার অথবা শুধু মানে ক্যারেক্টার, এরকম পাসওয়ার্ড আসলে ওরা নেয় না। মিক্স আর কি, অ্যালফা নিউমেরিক, মানে যেটা আমাদের অ্যালফাবেটও থাকবে, নিউমেরিকে থাকবে। আর আরও যদি পারেন পারলে সিম্বল ইউজ করবেন, তাহলে পাসওয়ার্ডটা বেশি স্ট্রং হয়, হ্যাঁ। আর একটা ইউজার নেম দিবেন। সো এই ইউজার নেমটা আপনি যেটা দিবেন সেটা নাও পেতে পারেন। কথা কথা আপনি ইউজার নেম দিয়েছেন ইমরান, ইমরান তো বাংলাদেশে আমি আর আপনি একা না, অনেক আছে তাই না? তো তারাও তো খোলা ট্রাই করছে। ইট মিনস এই জায়গাটাকে আপনাকে ইউনিক করতে হবে। তো ইউনিক করার জন্য একটা সুন্দর নাম ব্যবহার করবেন। ধরেন আপনার নাম একটা সংখ্যা দিতে পারেন, অথবা আপনার নামের দুইটা পার্টকে একসাথে করে দিতে পারেন। যেমন ইমরানের পুরো নাম কি? ইমরান মিয়া, সো দিতে পারে ইমরান মিয়া একসাথে মিলিয়ে, অথবা ইমরান মাঝখানে হাইফেন তারপরে মিয়া, এইভাবে দিতে পারে, হ্যাঁ। সো এইভাবে দিয়ে সুন্দর একটা ইউজার নেম আপনার এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে যেটা হবে, আপনাদের মেইলে একটা মেল যাবে। সো সেই মেলে একটা লিঙ্ক যাবে, লিঙ্কটাকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দেবে। ওকে, আচ্ছা, এটা গেল ফার্স্ট স্টেপ আমাদের। সেকেন্ড স্টেপে আমরা যেটা করব, আমরা একটু গুগলে সার্চ করব গিট হাব ডেস্কটপ। ও আচ্ছা, ও দিয়ে দিবে না, সমস্যা নাই, গুগলের কাছে এটা আছে। আচ্ছা দেখ, তারপর আমরা ঠিক করে দিলাম গিট হাব ডেস্কটপ অ্যাপ্লিকেশন, অথবা গিট হাব ডেস্কটপ দিয়ে সার্চ করলে পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে দেখছেন, গিট হাব ডেস্কটপ দিয়ে সার্চ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে চলে আসবো। আসার পরে এই যে গিট হাব ডেস্কটপ ডাউনলোড যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করব। ও আমাদেরকে এখানে নিয়ে আসছে। সো এখান থেকে আমরা দেবো ডাউনলোড নাও। আর একটু ঝামেলা করতেছে যে আমরা ডাউনলোড 64 বিটটা ইউজ করবো। সো আবারও ক্লিক করলাম এটার মধ্যে। এই যে এবার বলতেছে এটাকে কোথায় ডাউনলোড করতে চাও তুমি। সো আমরা আপাতত আপনাদের দেখানোর সুবিধার্থে অলরেডি যদি আমার এখানে ইনস্টল করাই আছে, মানে ডাউনলোড করেছি, সো আপনারা জাস্ট যেখানে রাখতে চান সেখানে দিয়ে এটাকে সেভ করে দিবেন। কিছু সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে গেলে আমাদের যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে, আমরা সেই ফোল্ডারটা চলে যাব। এই যে এখানে চলে আসলো। আসার পরে আমরা যেটা করব, নর্মালি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এভাবে করতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে করে আমরা এটাকে ইনস্টল করতে পারি। নেক্সট 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 নেক্সট, আর কিচ্ছু নাই। একটা পর্যায়ে এসে ও আপনাদেরকে যেটা দেখাবে সেটা হচ্ছে এটা, আমি একটু দেখাচ্ছি। তা আমি যেটা করলাম, আমি অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিয়েছি। আমি নতুন করে আপনাদের দেখানোর জন্য আমি ইনস্টল করলাম। সো এরকম একটা ইন্টারফেস আসবে। সো এমন একটা কিছু আসবে এখানে। তখন আমরা সাকসেসফুলি ইনস্টল করে ফেলবো, তখন আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমাদেরকে এখানে বলতেছে সাইন ইন টু github.com। সো আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে ওই যে আমাদেরকে ও গিটহাবে নিয়ে গেছে। সো ইশতিয়াক, আপনি এখানে আপনার ক্রেডেনশিয়ালগুলো দিতে থাকেন। ইমেল অ্যাড্রেস এরকম হ্যাশট্যাগ দিয়ে সমস্যা নাই, হ্যাঁ দেন। দেন সাইন ইন দেন। ওকে, সো দেখেন ওখানে সাইন ইন করলো। সাইন ইন করার সাথে সাথেই এই যে এখানে একটা অপশন আসবে যে গিটহাব ডেস্কটপে কন্টিনিউ করতে। সো কন্টিনিউ করবো আমরা এখান থেকে। আর এখান থেকে আমরা অথরাইজ করে দেবো এটাকে। ওকে, আর এখানে এই অপশনটা থাকলো থাকলো, না থাকলে না ওপেন করে দেবো আমরা। সো ওপেন করলে আমাদের গিটহাবে চলে যাবে এটা অ্যাকাউন্টটা। দেখেন এই যে এখানে গিটহাব এটা হচ্ছে।
ওয়েট করতেছিল আমাদের জন্য, হ্যাঁ। সো এই যে হয়ে গেছে। তো তারপরে এই যে ওর নাম টাম জানতে চাচ্ছে আর একবার, ও চাইলে এই নাম চাইলে পুরো নাম এখানে লিখতে পারে, কোনো সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে এটাকে ফিনিশ। হ্যাঁ হ্যাঁ, না ও গিটহাবেটা আমরা চেঞ্জ করতে পারবো, আবার সমস্যা নেই, হ্যাঁ। সো আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন, আপনি চাইলে পুরো নামটা লিখে দিতে পারেন। আচ্ছা দিলেন, আমরা এখান থেকে এটাকে ফিনিশ করে দিলাম। সো ফিনিশ করে দিলেই এটা এই অবস্থায় চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা পরেরটা আমরা পরের পার্টে দেখতেছি আবার।